নতুন বছরে এক কঠিন বাস্তবতার মুখোমুখি ফিনল্যান্ড। দীর্ঘ ৮ বছর ধরে বিশ্বের সবচেয়ে সুখী দেশের খেতাব ধারণ করা এই দেশটি এখন উচ্চ বেকারত্বের সমস্যায় জর্জরিত। সাম্প্রতিক ইউরোপীয় ইউনিয়নের তথ্য অনুযায়ী ফিনল্যান্ডে বেকারত্বের হার বেড়ে দাঁড়িয়েছে 10.6%, অর্থাৎ ৩ লাখের বেশি মানুষ বর্তমানে কর্মহীন। ইউরোস্ট্যাটের হিসেব অনুযায়ী ফিনল্যান্ডে মোট কর্মক্ষম জনগোষ্ঠীর মধ্যে ৩,১৮,৭০০ মানুষ বর্তমানে কাজহীন। এই হার স্পেনের বেকারত্বের চেয়ে বেশি, যা ফিনল্যান্ডকে ইউরোপের সর্বোচ্চ বেকারত্বের দেশ হিসেবে অবস্থান দিয়েছে। ফিনল্যান্ডের ইতিহাসে বেকারত্ব নতুন বিষয় নয়। ৯০-এর দশকের শুরুর দিকে সোভিয়েত ইউনিয়নের পতনের পর দেশটি ভয়াবহ অর্থনৈতিক মন্দার মুখে পড়েছিল। তখন বেকারত্বের হার ১৬% ছাড়িয়েছিল। পরে প্রযুক্তি খাত, বিশেষ করে নোকিয়ার নেতৃত্বে টেলিকম শিল্পের উন্নয়নের ফলে পরিস্থিতি ধীরে ধীরে স্থিতিশীল হয় এবং বেকারত্ব কমে আসে ৬%। তবে সাম্প্রতিক বছরগুলোতে চিত্রটি আবার বদলাতে শুরু করেছে। বিশ্লেষকরা বলছেন, কোভিড পরবর্তী অর্থনৈতিক ধাক্কা, ইউক্রেন যুদ্ধের প্রভাব, উচ্চ সুদের হার এবং ভোক্তা ব্যয়ের সংকোচন ফিনল্যান্ডের অর্থনীতিকে চাপে ফেলেছে। পাশাপাশি দেশের শ্রমবাজার অংশগ্রহণকারীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বেকারত্ব আরও বড় সমস্যা হিসেবে দেখা দিচ্ছে। বিশ্বের সবচেয়ে সুখী দেশের খেতাবের আড়ালে এখন ফিনল্যান্ডের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে কর্মসংস্থান। অর্থনীতি দ্রুত ঘুরে না দাঁড়ালে এই বেকারত্ব দেশটির সামাজিক স্থিতিশীলতার জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি করতে পারে। শাহিদা রুবি, মাই টিভি।